মন্দিরে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে রানী আসবেন। তো তিনি তো মহান, যে একদম যেটা কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন। তো যারা শরৎ মহারাজ এখানে বলছে যে একদম ফাঁকিদার কর্মী মন্দিরের, সেও আজকে খুব তৎপর, কারণ রানী আসবেন দেখাতে হবে, খুব তৎপরতার সহিত কাজ করছে, সব একদম গোছানো যাতে থাকে। তো রাসমানি এসে যে জমিদাররা যেখানে থাকে কুটি বাড়িতে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ তখন কালী মন্দিরের পূজারী, তিনি পূজা করছেন। তো রানী গঙ্গা স্নান টান করে মন্দিরে এসেছেন। শ্রীরামকৃষ্ণের পূজা ততক্ষণে শেষ হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ ঠাকুরও তখন রয়েছেন ওখানে। তো তিনি বসছেন, রানী বসছেন, সন্ধ্যাহ্নিক করবেন, আসন নিয়ে বসছেন মায়ের ওখানে। তো ঠাকুরকে বলেছেন, ভট্টাচার্য মশাই আপনি একটু গান শোনান। ঠাকুরের কণ্ঠ কিন্তু অসাধারণ ছিল। আমাদের শ্রী শ্রী মা বলেছেন, আমি জীবনে একমাত্র ঠাকুরের গানই শুনেছি, কারণ তিনি ভাবের সহিত গাইতেন, কণ্ঠ ভালো ছিল, তো অসাধারণ ছিল। তো শ্রী শ্রী মা বলেছেন ঠাকুর, আর এরপরে হচ্ছে নরেন এই কথা বলেছেন। তো ঠাকুরের কণ্ঠ অসাধারণ ছিল, রানী এসেও এরকম ঠাকুরের কাছে গান শুনতে চাইতেন। তো তিনি সন্ধ্যাহ্নিক করছেন, ভগবানের নাম করছেন, জপ করছেন, আর ঠাকুর গান করছেন, শ্রীরামকৃষ্ণ। তো গান করতে করতে না শ্রীরামকৃষ্ণ হঠাৎ গান বন্ধ করে দিয়েছেন। তো বন্ধ করে দিয়ে তো একদম উগ্রস্বরে বলছেন, কেবল ওই ভাবনা, এখানেও ওই চিন্তা, বলে রানীর অঙ্গে একদম করতল দিয়ে হাত দিয়ে দিয়েছে 2 চাপড়। তো শ্রীরামকৃষ্ণ নিজের ভাষায় এটা কিন্তু আবার বলেছে, এটা তো শরৎ মহারাজ বলেছে এরকম, যে রানীকে এরকম মেরেছে, চাপড় দিয়েছে অঙ্গে। শ্রীরামকৃষ্ণ কীরকম করেছে নিজেই বলেছেন, আমি কি করেছি তাকে। শ্রীরামকৃষ্ণের কথাটা দেখি, বলছেন শ্রীরামকৃষ্ণ, বলছে একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসছেন, কালীঘরে এলো, পূজার সময় আসতো আর 2-1টা গান গাইতে বলতো। গান গাচ্ছি, দেখি যে অন্যমনস্ক হয়ে ফুল বাজছে, অমনি 2 চাপড়, ঠাকুর অমনি গিয়ে দিয়েছে 2 চাপড়, এরকম বলছে। তখন রানী, শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন বলছে ব্যস্ত সমস্ত হয়ে হাত জোর করে রইল, এরকম মানে হাত জোর করে রয়েছে, একদম কুজুমুজো হয়ে গেছে রানী। এখন তো এই ঘটনা ঘটেছে, আর বাইরে সব দারবানরা দাঁড়িয়ে রয়েছে, পাহারাদার দাঁড়িয়ে রয়েছে, যে রানীর সেপাই এরা সব দাঁড়িয়ে রয়েছে, কর্মীরা রয়েছে। ওরা এই ঘটনা দেখে না তো অবাক। তারপরে তারা সব বলা বলি করছে, ভিতরে ভট্টাচার্য মশাইকে নিয়ে আসো, কিছু একটা বিহিত করা হবে। একদম ভিড় হয়ে গেছে, ও কর্মীরাও এসছে। আর যাদের নিয়ে এসব কথা হচ্ছে, যারা দুজনের মধ্যে এই ঘটনা ঘটেছে, তা তারা দুজন কিন্তু একদম চুপ, শান্ত, নিস্তব্ধ এরকম।